প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো পাতাবিহীন ফুল আর তার সাথে শোনাবো কিচির মিচির পাখির শব্দ। তবে কোনো ফুলের বাগে নয় বা কোনো পার্কেও নয়, নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকার পাড়া মহল্লায় ঘুরে ঘুরে দেখাবো ফুটপাতে ফুটন্ত ফুল, তাও আবার ছোট ছোট গাছ, ফুলের গাছ নয়, বড় বড় বিশাল আকারের ফুলের গাছগুলো আপনাদেরকে দেখাতে পারবো। শুধুমাত্র গজিয়েছে, এখনো পাতা হয় নাই। আর কয়েকদিন পরে সবগুলো গাছই সবুজ হয়ে উঠবে। প্রিয় বন্ধুরা, এগুলো সিটি কর্পোরেশনের পক্ষ হতে এখনো ফুটপাতে, পার্কে, বাগানে ফুলের চারা রোপণ করা হচ্ছে। এছাড়া টপ ফুল দিয়ে আরো কয়েকদিন পরে তারা পার্ক ও পার্কের প্রান্তরগুলো সুন্দর করে সাজিয়ে তুলবেন। এমনকি শূন্য আকারেও বিভিন্ন ফুল জার লটকিয়ে দেওয়া হবে। অন্যদিকে পাবলিকরা ও জনসাধারণরাও নিজ নিজ বাড়ির আঙ্গিনায় ফুলের বাগান করে তুলবেন। সব মিলিয়ে আর কিছুদিন পরে ফুলের সমারোহ দেখা যাবে নিউ ইয়র্কের সর্বত্র। এখন যে ফুলগুলো আপনারা দেখছেন, এগুলো হলো প্রথম ধাপে ফোটা ফুল। দ্বিতীয় ধাপে হবে ফুলের স্বর্গরাজ্য। বন্ধুরা, এই ফুলগুলি আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে তো খুবই ভালো লাগলো, মনে হলো যেন আঙ্গুরের সরাগুলো লটকিয়ে আছে। বন্ধুরা দেখুন, কত বড় শ্বেত শুভ্র ফুলের গাছ, সাদা ফুল ফুটে আছে, একটিও পাতা নেই, শতভাগ ফুল আর ফুল, ফুলের মেলা। বন্ধুরা, আমেরিকাতে মার্চ, এপ্রিল, মে মাসেই হয় বসন্তকাল। দীর্ঘ শীতকাল পেরিয়ে মার্চ মাসে এলেই নিউ ইয়র্কে মৃতপ্রায় গাছগুলোতে নতুন পত্র পল্লব জেগে ওঠে। ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকে সবুজের সমারোহ। গাছগুলোতে শুধুমাত্র কুড়ি পাতা গজানো শুরু হয়েছে, আর বেশি দিন নয়, 7-10 দিনের ভেতরেই আমরা সবুজে সবুজে ছেয়ে সারা শহর ছেয়ে যেতে দেখব। এই প্লেগ্রাউন্ডগুলো সরগরম হয়ে উঠবে আর কয়েকটি দিন মাত্র। অন্যান্য বছর এই টাইমেও সরগরম হয়ে যায়, এবার কেন জানি শীতটা যাচ্ছে না। নিউ ইয়র্কের পিছু টানছে এই ঠান্ডার শীত আর গুড়ি গুড়ি বৃষ্টি, মানে আবহাওয়ার কোনো স্থায়িত্ব নেই। কত বড় এরিয়া নিয়ে প্লেগ্রাউন্ড, এর সামনে রয়েছে ফুটবল মাঠ। প্রিয় দর্শক, আমার কাছে বিস্ময়কর কি লাগে জানেন? যখন সকল গাছগাছালিতে পাতা জাগবার কথা, তখন ফুল গাছগুলোতে পাতার আগে ফুল ফুটে এবং শতভাগ ফুল ফুটে। পাতা তেমন একটা দেখাই যায় না। এটা আমার কাছে একটা অবাক লাগে। প্রথমে ফুল ফুটে, আবার ফুল ঝরে, তারপরে পাতা গজায়। আরেকটি মজার বিষয় বন্ধুরা, আপনি যদি উইন্টারে আমেরিকায় নিউ ইয়র্কে আসেন, তখন দেখবেন সব গাছগাছালি মৃতপ্রায়
হরির রঙে কালো বর্ণ ধারণ করে নিষ্প্রাণ অবস্থায় দাঁড়িয়ে আছে। তখন পূর্ব অভিজ্ঞতা না থাকলে আপনি বুঝতেই পারবেন না কোনটি কাঠের গাছ বা কোনটি বনসাই অথবা কোনটি ফুলের গাছ। এই গাছগুলোকে পরখ করতে হলে এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই বসন্তকাল, স্প্রিং টাইম এলেই গাছগুলো তাদের আপন আপন পরিচয় নিয়ে আবির্ভূত হয় নতুনভাবে। তখন বোঝা যায় কোনটি ফুল গাছ বা কোনটি কাঠ আর বনসাই। কেমন লাগছে বন্ধুরা এই ফুলের দৃশ্যগুলো? নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগছে। আর পাখির কণ্ঠ নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন, তবে পাখিও দেখা যাচ্ছে না। আড়ালে আবডালে ছোট্ট ছোট্ট পাখিরা তাকে তাই ক্যামেরার চৌকে এখনো পড়েনি, কিন্তু শব্দ ঠিকই শোনা যাচ্ছে। বন্ধুরা, এবার নিউ ইয়র্কের শীত বৃষ্টির আবহাওয়া খুব একটা কমছে না, যে কারণে বসন্তের প্রভাবটা একটু হলেও ক্ষীণ মনে হচ্ছে। এপ্রিল মাসে প্রকৃতি যেভাবে উজ্জ্বল উচ্ছল বা পুষ্প রঙে রঙিন হবার কথা ছিল, সেভাবে এখনো হয়ে ওঠেনি। বসন্ত লগনে নিউ ইয়র্কের বাগানে বা পার্কে যে সকল ফুলের দেখা মিলে, সেগুলো সব এখনো পুষ্পটিত হয়নি। তবে আশা করছি আগামী কয়দিন পর আপনাদেরকে আবার আমি ফুলের রাজ্যে নিয়ে হাজির হব। তখন দেখবেন শুধু ফুল আর ফুল, ফুলের মেলা। ফুলের রাজ্যে যখন আপনাদেরকে আমি নিয়ে যাব, তখন আপনাদের প্রকৃতি সম্বন্ধে অনুভূতির মাত্রা আরো বেড়ে যাবে। এখন তো আমি রয়েছি ফুলের রাজ্যের আঙ্গিনায়, অর্থাৎ শহরের ভিতরে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তখন আপনাদেরকে আমি নিয়ে যাব আশা করছি ফুলের বাগানে, যেখানে সারি সারি শত শত হাজার হাজার ফুল গাছ থাকে, ফুল আর ফুল। প্রিয় দর্শক, কে কে ভালোবাসেন এই হলুদ ফুল? কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন কি? আমার কাছে কিন্তু এই হলুদ ফুলগুলো, ফুল বলা যাবে না, পাতাই যেন ফুল, খুবই সুন্দর, চমৎকার
অসাধারণ একটি দৃশ্য। ভালো লাগলো কি? এই কচি কচি ফুল গাছগুলো একদিন বড় হবে, ফুলে ফুলে ছেয়ে যাবে, সুন্দর হয়ে উঠবে এই ফুটপাতের দৃশ্য। মুগ্ধ হবেন পথচারীরা ফুলের রূপে আর ফুলের গন্ধে। উচ্ছল আনন্দে চলবেন এই ফুটপাতে। যারা ভালোবাসেন ফুল আর ফুলের সৌরভকে। আমেরিকার মানুষের কাছে যেসব ফুল পছন্দের তালিকায় আছে সেগুলো হলো গোলাপ, চেরি, টিউলিপ, অর্কিড, লিলি, ড্যাফোডিল, ডালিয়া, কার্নেশন, চন্দ্রমল্লিকা, অ্যানিমেন, আইরিশ, বহু জাতের সপ্তবর্ণা নানান ফুল তারা ভালোবাসে থাকেন, তাদের কাছে ভালো লাগে। আরো অনেক ফুলও রয়েছে তারা ভালোবাসেন, যেগুলো হয়তো আমার কাছেও জানা। দর্শক বন্ধুরা, আসছে মে জুন মাস থেকেই শুরু হবে পিকনিক টাইম। পিকনিক বিষয়টি বিশেষ করে বাঙালিদের কাছে খুবই প্রিয় এবং গ্রহণীয়। নিউ ইয়র্কে বসবাসকারী বাঙালি কমিউনিটি ভাই বন্ধুরা চেষ্টা করে থাকেন সারা বছরের কর্মমুখর জীবনটাকে সরিয়ে এনে একটু সপরিবারে প্রাকৃতিক পরিবেশে বা প্রাকৃতিক সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করে থাকেন। আর যেতে চাইলেই পিকনিকের খুব ভালো ভালো স্পট রয়েছে। নিউ ইয়র্কের প্রাকৃতিক পরিবেষ্টিত ঘেরা সুন্দর সুন্দর ভেন্যু রয়েছে যেখানে যাওয়া যায়। মাঝে মধ্যে শিশু কিশোররা খেলাধুলা করতে দেখা যায়। এখনো পুরোদমে শিশু কিশোররা প্লেগ্রাউন্ডে আসছে না, কারণ শীতের প্রকোপটা একটু বেশি। শীতটা আর একটু কমলেই শিশু বাচ্চারা পার্কে এবং প্লেগ্রাউন্ডে খেলাধুলা করবে। এখানে দেখুন একটি সুন্দর মনোরম দৃশ্য, জরা ফুলে পুষ্প আস্তর, এ যেন আপ্রীতে সাজানো একটি ফুলের বিছানা। উপরে সাদা ফুল, পরাগ খয়েরি, দেখুন কেমন চমৎকার লাগে। সাদা ফুলে খয়েরি পরাগ মিশ্র রং অত্যন্ত ভালো লাগে। এলাকাটাই যেন উজ্জ্বল করে দিয়েছে এই ফুল গাছটি। প্রিয় দর্শক বন্ধুরা, পাতাবিহীন পুষ্প মেলায় আপনাদের 15 মিনিট সময় নষ্ট করলাম। জানি না আপনাদের ভালো লাগলো কিনা। যদি ভালো লেগে থাকে আমাকে উৎসাহিত করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। খুদা হাফেজ।